নরোত্তম জানা, আশুতোষ, হিরুলাল, হ্যাঁ, গৌরীশঙ্কর, নিমাই ভারতী, কৃষ্ণপাল, নারায়ণ দাস, অরুণ চ্যাটার্জি, অনেকে প্রাক্তন হয়ে গেছে। আমি সেই বিভূতি সামন্ত, আমি সেই সব মানুষগুলো সমজুড়ি সেই সময় এক সময় দেখেছিলাম, একসাথে গান বাজনাও করেছি। 150 টাকায় 3 পালা করে ঝাড়তাম। হ্যাঁ একদম 100 টাকায় 3 পালা ঝেড়ে আসবো। 3 দিন ধরে খাচ্ছি ডাল আর আলু ভাজা। আর আমাদের জন্য একটা ভালো জিনিস থাকতো, সেটা হচ্ছে কুমড়ো। আমাদের ছেড়ে যেত না, ও জীবনে আমাদের ছাড়তো না, প্রাণ দিয়ে ভালোবাসতো, আমরাও প্রাণ দিয়ে ভালোবাসতাম। এমনকি খাওয়ার পরে মাঝে মধ্যে ওর সঙ্গে আমরা মিটিং করতাম, ও ভিতর থেকে জানিয়ে দিত, না বন্ধু আমি আছি। সেদিন চলে গেছে জানেন, ভাবলে অবাক লাগে। এখন সেই কীর্তনটা দাঁড়িয়েছে, টাকা প্রয়োজন আছে কি? এই সেই আমার টাক থেকে শুরু করে আর এই দাড়ি পর্যন্ত, এরা সব 32 বছরের সংসারের মানুষ, এদের 1.5 টাকা 2 টাকা করে দিতাম। এখন মাইনে দাঁড়িয়েছে বাবা এদের 1000, 1200, 1300 টাকা করে। আপনার সে একটা হিসেব দিয়ে ছোট করে বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যায়। কীর্তন কোথায় শুনবেন? এই কথা কটা শুনে যান, কাজ আছে। আর কোনোদিন আসবো এই কথাগুলো বলার জন্য, আর কোনোদিন আসবো। আর সব থেকে বড় কথা, হরিবাসরের চান্স পাবো কিনা জানি না, হরিবল ক্ষমা করবে। কারণ যেভাবে হাজার হাজার হরিবাসর পিছনে বাবা ওয়েটিং আছে, বাবা আমাদের এক পালা হয় না। আমি মাঝে মধ্যে বলি, বাবা ঠিক আছে যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ বাবা, আমি প্রফেশন কীর্তনিয়া নই, হ্যাঁ, যে আমার এত টাকা না হলে আমি কীর্তন করবো না, এই মানসিকতা নিয়ে আমি কোনোদিন কীর্তন করিনি। আর ভগবানের কাছে প্রার্থনা করি ওই চিটিংবাজ কীর্তনিয়া যেন না হই। আজকের হরিনামের নাম করে দেখেছেন সমাজটা ধ্বংস করে দিচ্ছে, হরিবাসরগুলো বন্ধ হয়ে যাচ্ছে না বলুন না? একটা কীর্তনিয়া বলুন একটা আমার অ্যাপ্রক্সি হিসেবটা শুনলে বুঝতে পারবেন। এদের একজনের দিতাম 1.5 টাকা 2 টাকা, এখন বেড়েছে, বাজার দর বেড়ে সেইভাবে এখন দাঁড়িয়েছে 1000, 1200, 1300 টাকা। তাই হিসেব করলে কত হয়? 7-8টা ছেলের কত হয় বাবা? 10,000 যাক কি? আমি গাড়ি ভাড়া এখান থেকে আসবো, আমার কত যাবে? 5,000 যাক, 15,000, 20,000 টাকা যদি আমি সর্বোচ্চ বলছি, সর্বোচ্চ যদি আমি 20,000 টাকা নিই, ক টাকা আমি ঝাড়বো? 5,000। বলুন, আপনাদের স্বামীরা 5,000 টাকায় 3 ঘন্টা ইনকাম করে? প্রশ্ন। আপনারা তো ঘরের মা, স্বামী ঘরে ফিরলেই জিজ্ঞাসা করে, হ্যাঁ গো আজকের কত হলো? আপনি ভালো করে খবর নিয়ে দেখবেন তো ক টাকা ইনকাম করে। কি বাবা, এখানে এমন অনেক বাবা আছে চাকরিওয়ালা বাবাটা, বলুন তো বাবা, আপনারা কে 5,000 টাকা ইনকাম করেন? একটু হাত তুলুন, আমি একটু হ্যান্ডশেক করে যাই। ও কেউ নয়, তাহলে আমি এখন ফার্স্ট। কোথায় দেখেছেন দুনিয়াটা কোথায় দাঁড়িয়েছে? 20,000 টাকায় গান গাইলে 5,000 টাকা ঝাড়বো, 5,000 টাকাতেও আমাদের শান্তি হবে না। কোথায়? ভালো করে ভেবে দেখবেন, 40, 50, 60, 70 সম্প্রদায়কে কেউ দেয় না। বলুক, চ্যালেঞ্জ জানাচ্ছি, যারা 60, 70, 80, 1 লাখ টাকা ইনকাম করে, কোনো কীর্তনী কোনো স্টাফের লোকে 5,000 টাকা দেয় কি? 20 টাকা যদি, হ্যাঁ 1,000 টাকা, 1,500 টাকা বেশি নয়, ভালো করে ভেবে দেখবেন। আরো যদি 20 টাকা বেশি করে চায়, দাদা দেনা রে দাদা, একটু রাস্তায় ফুচকা খাবো, রাস্তার একটু টিফিন খরচ করবো, বলে বেরো, তোর মতো কয়েক হাজার ছেলে আমার পিছনে লাইন দিচ্ছে, কি তোর মতো কর্তালি কালকে থেকে আমার পিছনে গড়াচ্ছে, তোর মতো বাজি আমি খুঁজে নেবো, যা চলে যা হট। দেখেছেন কারা? হরে কৃষ্ণ, নিতাই হরি বল। আমার কথাগুলো কেন বলা জানেন? সেইখানে দাঁড়িয়ে আমরা কারা? সে যুগে ছিল ব্রাহ্মণ্যবাদের নাম করে ব্রাহ্মণরা, আর এ যুগে কৃষ্ণ নামের নাম করে আমরা সিটিং বাজতাম। যারা সমাজটাকে শেষ করে দিতে চাইছে। নিমাই চাঁদ বললেন, নিজের যদি চেতনা না থাকে তাহলে কাকে চেতনা দেবে? আমার ভেতরে যদি চেতনা না থাকে, আমি মানুষকে সচেতন করব কি করে? আজকের ভালো করে ভাববেন, হাসতে হরিবাসর করতে গেলে কত কষ্ট। যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ, আজকে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছে, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো কত কষ্ট করে তারা হরিবাসর নির্মাণ করছেন। আজকে দেখলাম, আজকে তার জলজান্ত একটা দৃষ্টান্ত দেখলাম, বললাম না? এসেই আমি বলেছিলাম, আপনারা খেয়াল করেছেন কি জানি না, আমি ওখানে রাস্তাতে মেন রোডে ওখানে গাড়িটা হোল্ড করেছি। ওখানে হোল্ড করে আমি বলছি যে বাবা এবার কোথায় যাবো? বলে বাবা ওই কাঠপোল পার হয়ে আসতে হবে, গাড়ি তো আসবে না। ওদিকে যদি হাটে যাই, বলে ওখান থেকে অনেক কষ্ট। কেন বাবা? এপার ওপার কোনো দিকে আসতে পারবে না, আমরা যাচ্ছি। ছুটে গেল, পাগলের মতো কাঁধে হারমোনিয়ামটা নিয়েছে হরিবাসরে, উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, হারমোনিয়ামটা কাঁধে নিয়ে ডং ডং করে চলে আসলো। আমরা কি বড় বাবু বলুন? হ্যাঁ, এরা কারা আর আমরা কারা? আজকের ভালো করে ভেবে দেখবেন, এত কষ্ট করে যারা হরিবাসর নির্মাণ করছেন, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে নিচ্ছে। বলুন, যে 10 টাকা দিতে চায় না তার হাতে ধরে দে ভাই 20 টাকা দে, যে 50 টাকা দিচ্ছে তাকে হাতে ধরে বাবা 100 টাকা দে।
সারা বছর ধরে ভিক্ষে করে 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 একটা জায়গা দাঁড় করালো, একটা ভান্ডার তৈরি করলো। ভালো করে ভেবে দেখবেন, এই একটা ভান্ডার বানিয়েছে। আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় টাকাটা শেষ। কষ্ট হবে, আমার কথা শুনে কীর্তিনিয়াদের একটু কষ্ট হয়। আমি তাদের বলি, একটু মানুষ হও না বাবা, আর কতদিন এইভাবে বেইমানি করবে? অনেকে বলে যোগ্যতা আছে বলে টাকা। কিসের যোগ্যতা? কিসের যোগ্যতা আছে তোমার? তুমি পারবে? আজকে তুমি 40,000 কেন, 60,000 কেন, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। আজকে তোমার এই কীর্তন শোনার পরে কালকের সকালে যে বুড়োটা ভাত পেত না, সে ভাত পাবে তো? প্রশ্ন। যে মাটা ঘরের এক কোণে কষ্ট পাচ্ছিল, তোমার কথা শুনে সেই মাটা অন্ন পাবে তো? যে ভিখারি মানুষটার অন্ন চড়ে না, কালকের তোমার কথা শুনে অন্নটা চড়বে তো? তুমি অন্ন চড়ালে কোথায়? অন্নটা তো শোষণ করে নিয়ে চলে যাচ্ছে। একটা দুঃখ কোথায় জানেন? কুলতলি থানাতে একটা হরিবাসরে গান করতে গিয়েছিলাম। স্বামী, সেই বয়োবৃদ্ধ বাবাটার স্ত্রী মারা গেছে জানো, একটা মাত্র ছেলে, একটা নাতি, একটা নাতনি। তা বৃদ্ধ বাবাটা কিছু করে না, কপর্দক শূন্য, মানে অ্যাকচুয়ালি উনি এখন বড় একটা রোগাগ্রস্ত হওয়ার পরে উনি আর কোনো কাজ কাম করেন। একটা মাত্র ছেলে জোগাড়ে তাগাড়ে কাজ করে। ওখানে সব বড় বড় কীর্তনিয়া আসে। আমি বুঝি না কে বড় আর কে ছোট। বড় তো আপনারই বানিয়েছেন, একটু ভালো গান গাইলো, ভালো দুটো মিষ্টি কথা বললো, বড় হয়ে গেল। শুধু বাচন ভঙ্গিটা ভালো বলে তাই ভালো, কি বলুন? একই কথা তো, এর বাইরে কিচ্ছু। আপনাদের ঘরের মেয়েটা যা গাইবে, যে স্ট্যাম্প মেরে নিয়ে এসেছে জি বাংলা থেকে, সেও সেই একই কথা বলবে। আপনার ঘরের পাশে যে ছেলেটা যা কীর্তন করছে ওই কথাটা সে একটু বলবে, তাতেই তার মাইনে এত। এছাড়া আর কিছু বলুন। আমি অনুরোধ করব, পা দুটো জড়িয়ে ধরে ভালো করে ভেবে দেখবেন আমার কথাটা। এখন সেই যে বাড়িতে গেছি, তার আগে একটা মজা ঘটে গেছে। মানে ওই বৃদ্ধ বাবার একটা ছেলেটা জোগাড়ে তোগাড়ে কাজ করে, একটা নাতি আর একটা নাতনি। বৃদ্ধ বাবা গেছি, তাড়াতাড়ি নিজেই মাদুরটা পেতে দিয়েছে, বসো বাবা। আমি বললাম বাবা, কাকিমার নেই? চোখটা জলে ভরে গেল। তোমার কাকিমা যদি থাকতো তাহলে মাদুরটা তো সেই পেতে দিত। আমি বললাম আচ্ছা কাকা বাবু, আপনার ঘরে দেখি একটা ছোট্ট মাগো অ্যাসবেস্টাসের ঘর, মাটির ঘর, অ্যাসবেস্টাস লাগানো, জানেন? ওই অ্যাসবেস্টাসের ঘরে আমাকে বসতে জায়গা দিয়েছে। তা উনি বলছে একটা কথা বলবো, কাউকে বলবে না তো বাবা? না না, জানো বাবা, এবছর আমাদের এখানে খুব বড় বড় দল আসছে, সব 50, 60, 70-এর দল। তা আমি বললাম আচ্ছা, তো ভালো কথা, প্রচুর মানুষ আসবে, হরিনাম শুনবে, আনন্দ পাবে, বহু দূর দূরান্তর থেকে মানুষ আসবে, হাজার হাজার মানুষ এসে দেখবে। উনি তখন বলছে জানো বাবা, আমার উপরে ওরা 2000 টাকা চাঁদা দিয়ে 5000 টাকা চাঁদা দিয়েছে, চেয়েছে। আমি 2000 টাকা রাজি হয়েছিলাম। আমার ছেলেটা তো ওই জোগাড়ে তাগাড়ে কাজ করে, কোথায় পাবে বলো তো? আমি 2000 টাকা বলেছিলাম, ওরা রাজি হয়। ওরা আমায় কি মুখের সামনে কি বলে গেল জানো? যদি চাঁদাটা না দিতে পারো তাহলে কাল থেকে মন্দিরে ওটা বন্ধ। বলো জানো বাবা, আমি তো নিজে কাটতে পারি না, ছোট্ট ছেলেটার উপর ভরসা, আমার ছোট্ট একটা নাতি আর ছোট্ট নাতনি, ওদেরও পিছনে খরচ, আমারও পিছনে রোগের জন্য সব টাকা চলে যাচ্ছে। জানো বাবা, ওরা আমার কোনো কথা শুনলো না, আমার উপর প্রেশার ক্রিয়েট করে বলে গেছে আমি যদি চাঁদা না দিতে পারি তাহলে আমার মন্দিরে উঠতে দেবে না। এই হরিবাসরে ভগবানের দিব্যি ভক্তমণ্ডলী, আজকের সমাজের বুকে অমন কেন? ওরকম হাজার হাজার গ্রামের মানুষ আছে না? তাদের উপর প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়ে আজকের হরিবাসর চালাচ্ছে। কর্তৃপক্ষ কি করবে? একটু নামের জন্য, যশের আশায় অনেক মানুষ এক জায়গায় জড়ো হবে। আমরা এমন কীর্তনিয়া হয়েছি, রাগ করবেন না, আমরা এমন জানোয়ার হয়েছি। জানোয়ার কেন বললাম পরে আমি বলবো, ভালো করে ভেবে দেখবেন। আমরা এমন জানোয়ার হয়েছি, আমরা একবারও ভাবি না এই টাকাগুলো কত কষ্টের টাকা, কাদের ঘরের টাকা আসে। আমরা তো কয়েক সেকেন্ডে তো আমাদের টাকা ওঠে। ঘড়ির কাঁটা যেমন লাফাচ্ছে, টাকাগুলো লাফাচ্ছে। আজকের ভালো করে ভেবে দেখবেন নিজেদের যোগ্যতা। কিসের যোগ্যতা? আমি যখন দক্ষিণ বারাসত কলেজে পড়াশোনা করেছি,
আমি গোপাল বাবুর কাছে তখন তর্জা কবি গান উনি গাইতেন, একজন তখনকার দিনে নামজাদা কবিওয়াল। আমি তর্জা প্রথম থেকে খুব ভালোবাসতাম, কারণ ওখানে শাস্ত্রের লড়াই হয় তো খুব ভালো লাগে। আমি ওনার কাছে কিছুদিন গান শিখেছি। তারপর গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার কীর্তন জগতের গুরু, পরবর্তীকালে আমার ধ্যানের গুরু, জ্ঞানের গুরু, আমার আরাধ্যেয় সম্পদ বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ, আমার ইহকাল পরকালের গুরু, যার চরণে কোটি প্রণাম জানিয়ে আজও তিনি জীবিত এবং তার আদর্শ নিয়েই আমি এগিয়ে যাই, আপনাদের চরণে সেইগুলো বিতরণ করে যাই। হ্যাঁ বাবা, ওই গুরুদেবের কাছে যখন আমি যেতাম, গুরুদেব আমায় একটা কথা বলেছিল, তুমি কত শাস্ত্র জানো। একজন মানুষ ভাবে যে আমরা কীর্তনিয়া যারা, আমরা কবি গান করি যারা, আমরা যারা তর্জা গান করি, আমরা অনেক জেনে আছি। কিন্তু জেনে রেখো, তোমার বাপ বসে আছে হরিবাস। তুমি 4টে শাস্ত্র পড়ে ভটর ভটর করছো, বড় বড় বুলিয়া ওড়াচ্ছ, কিন্তু তোমার থেকে হাজার গুণে গুণান্বিত যেসব মায়েরা বসে আছেন শাস্ত্র সম্বন্ধে এরা অনেক বেশি ওয়াকিবহ। কি বাবা, ভালো করে ভেবে দেখবেন, আমরা কটা শাস্ত্র পড়েছি, কটা শাস্ত্র জানি। অনেক মানুষ এখানে বসে আছেন পণ্ডিত, তাদের যোগ্যতা যদি বিচার করতে হয়, তাদের যোগ্যতা কোথায়? আমরা কোনোদিন তাদের দাম দিয়েছি? নিজেদের যোগ্যতার দাম দিতে সমাজ সংসার শেষ, অর্থ নাও, বেঈমানের টাকা হজম হবে না। আমি বলে রাখলাম, এমন একটা দিন আসবে যেদিন তোমার এই কণ্ঠ চলে যাবে। তুমি এই যে বেঈমানি করে টাকাগুলো তুমি সঞ্চয় করে রাখলে, এমন একটা দিন আসবে, দেখো তোমার ছেলে তোমার মেয়েরা ওই ইট বিক্রি করে মদ খাবে। আসবে সেদিন। কারণ ভগবানের এমন একটা সিস্টেম, যতটা তুমি বেঈমানি করেছো, তোমার রক্তে গড়া যে ছেলেটা সে হবে বেঈমান। মিলিয়ে নেবেন ভালো করে ঠান্ডা মাথায়। আমি যত বেঈমানি করে যাব, আমার ছেলেরাও তত বেঈমান হবে। এটা প্রকৃতির নিয়ম। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। কাউকে আঘাত করলে, কাউকে আঘাত দিলে সম পরিমাণে প্রত্যাঘাত তুমি রেডি থাকো, যার নাম কর্মফল। কি বাবা, আজকে ভালো করে ভেবে দেখবেন, যে যতটা মানুষ আমরা যত টাকা পবিত্র থাকবো, তত আগামী দিনের জেনারেশন তারা পবিত্র থাকবে। আমার দুঃখ এই জায়গায়, কেন চিৎকার করি জানেন? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা বনের পশু, সে যদি একবার কোনো কালে মানুষ পায়, তবে তার রক্তটা শোষণ করে খায়, চামড়া মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। ঠিক তেমনি আমাদের ভিতরে একটা পশু বাস করে, যার নাম হলো লোভ। লোভ মানুষকে দেখবেন পশু বানিয়ে দেয়, জানোয়ার বানিয়ে দেয়। আজকের বলতে পারেন এক একটা কীর্তনিয়ারা 60-70 হাজার টাকা কোন আক্কেলে চায়? প্রশ্ন। একটা যাত্রা, দিগ্বিজয়ী যাত্রা, তারা ভয় পাবে কি? যাত্রা নেই, আস্তে আস্তে ভাটা পড়েছে, কিন্তু ভেবে দেখেছেন 150 লোক এসে 60,000-1 লাখ টাকা চাইতে বুক কাঁপে। এরা 7 জনে মিলে, 6 জন লাখ এদের চলছে জানেন। এখন আমাদের লাখ চলছে ওই রানু মন্ডলের মতো, তেরি মেরি তেরি মেরি। বিশ্বের লোক ভাবলো লতা মঙ্গেশকরের মা এসেছে, মা সরস্বতী নেমে এসেছে, রাতারাত্রিরে ভাইরাল হয়ে গেল। কপাল দেখেছেন? ট্রেনে গান করে বেড়াতো, ফ্রি করে বেড়াতো সেই মেয়েটা তেরি মেরি। এটাই হলো কপাল। কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা। ওই ভুবন বাবুর কথা বলছি। কদিনের ভিতরে, হ্যাঁ কদিনের ভিতরে ভুবন বাদ্যকারে দেখেছেন কি গানটা বুঝে দেখবেন কি আছে আমার মাথায় ঢোকেন, অথচ দেখবেন সেই লোকটার এমন কপাল, মাটির ঘর ভেঙে কি করেছে দেখেছেন? ওটা কপাল। তা রানু মন্ডল আমার ওই ভুবন বাদ্যকারের মতো আমাদের এখন চূড়ান্ত কপাল। জানেন, আমরা যা বলবো, শালা বলি, সুমন্দি বলি, গালাগাল করি, যাই বলি না কেন, আমাদের অমৃতের মতো নেবে। বড় কীর্তনিয়া এসে যদি কোনো হরিবাসরে গালাগাল করে, সেটা বলবে ওই 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 রসগোল্লা। কেউ যদি দেখেছিস ওই রসগোল্লা ছুঁড়ে দিলে, হ্যাঁ এই হলো দুনিয়া। জানেন, পৃথিবীটা আজকের অন্য ধাঁচে। আপনাদের বলি হারি দোস্ত, শুধু কীর্তনিয়াদের নয়, হ্যাঁ আপনাদেরও বলি, আপনাদের বুকের পাটা আছে, হরিবাসরটা চালাতে পারবেন তো বেশি দিন? চিন্তা করবেন আপনারা, খুব ভালো করে ভাববেন।
এই যে আপনি জনকল্লোল শোনাচ্ছেন, ঢল গোষ্ঠী শুদ্ধ টেনে নিয়ে আনছেন, কোনোদিন ভেবে দেখেছেন এই জনকল্লোল আর 10 বছর পরে টেনে আনতে পারবেন তো? ভালো করে ভেবে দেখবেন। আস্তে, আমার দুঃখটা সেই জায়গায়, তোমরা যখন 1 লাখ টাকা নিয়ে একটা গায়কের হাতে গুজে দিচ্ছ, তুমি অনেক দামি বাবা, তুমি আবার এসো, তোমার চরণ ছাড়া আমরা এদিকে ওদিকে কোথায় যাব না। তোমাদের এই যে পোকা ঢুকে আছে, কি গো মায়েরা, পোকা নয়, আপনাদের মাথায় একটা পোকা ঢুকে আছে। পোকাটার নাম কি বলি? পোকাটার নামটা কি? ভীমরতি পোকা। ঠিক। এই পোকাটা যতদিন থাকবে আমাদের মতো চিটিংবাজরা বহাল তবিয়াতে ব্যবসা চালিয়ে যাবে। আপনাদের মস্তিষ্কটা আমি দেখেছি তো। 40 বছরের কীর্তনিয়া যদি একটা ভ্যানে করে গান করতে আসে, সঙ্গে সঙ্গে দেখবেন কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাবে। এই কোন শালা ওর বায়না করেছিস বল? আরে ওই একটা গাড়ির ছিঁড়ি, ওই একটা আক্কেল না আছে ওদের, কাপড়ের ছিঁড়ি না আছে কোন একটা গাড়ি, আরে ভ্যানে করে গান গাইতে এসে, যেটা কীর্তনিয়া। কিন্তু হয়তো 4 বছর গান শেখেনি, সে যদি একটা টাটা সুমো করে আসে, বলে এইবার গান হবে, টাটা সুমো গান গাইবে। কি বলুন, আমাদের মস্তিষ্কটা কোথায় দাঁড়িয়েছে জানেন? যে বড় মজার জায়গায় দাঁড়িয়েছে। আরো ভালো করে ভেবে দেখবেন, যখন অনেক দামি কীর্তনিয়াকে নিয়ে আসেন, তখন কর্তৃপক্ষদের আমি একটা লক্ষ্য করে দেখি, কর্তৃপক্ষরা সবাই এসে, আমি দেখেছি তো, এটা না বলে আর থাকি কই মাগো, কর্তৃপক্ষরা এসে হরিবাসরে যিনি সেক্রেটারি, তিনি মাঝে মধ্যে আমি দেখেছি হরিবাসরে দাঁড়িয়ে বলে, ভক্তমণ্ডলী অনেক কষ্ট করে আমরা পাল বাবুকে নিয়ে এসেছি, দেখেছো পাল পাল লোক আসছে, সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও, পাল পাল লোক আসছে, সরে যাও, লোকগুলো আসতে দাও সবাই। মায়েরা মায়েরা একটু চেপে চেপে চলে আসুন, বাবা বাবা আপনারা কাছে চলে আসুন। দেখবেন কর্তৃপক্ষরা এসে মাইক ধরে বলে, বাবা আপনারা ঘেসে ঘেসে বসুন, আমাদের কি হারে লোক আসছে দেখুন, বসার জায়গায়। এই ছেলে কলা গাছ ভেঙে ফেল, কচু গাছগুলো মুড়ে দে, এই পেঁপে গাছটা ভেঙে যাক, এই ছেলে এই মাছগুলো সরাই, এই মাছগুলো সরিয়ে নে। আমি বলি, কেন আপনারা বাঁশ নিয়ে টানাটানি করছেন? আমরা তো বাঁশ দিতে আসছি। একদম ঠিক বলুন, 3 ঘন্টায় 40, 50, 60 হাজার, এটা কম বাঁশ? এ তো আছলা। ভাবলে অবাক লাগে, এটা কীর্তন নাকি অন্য কিছু? কিসের যোগ্যতা? আপনারা এই দাঁতগুলো ভাঙা শুরু করুন, হরিনাম পরে করবেন, হরিনাম পরে শুনবেন। যুগ যুগ ধরে যাদেরকে আমরা ভগবান বলে পূজা করছি, তারা বলছে অশুভ শক্তিগুলো সরিয়ে দাও, অমানুষগুলো সমাজ থেকে তাড়িয়ে দাও, প্রকৃত তোমার ভিতরে চেতনা জাগিয়ে সমাজ সুন্দর করো। এরা কারা ভাই? আজকের সমাজটা ধ্বংস করে দিচ্ছে। ভালো করে ভেবে দেখবেন, সমাজকে যারা শোষণ করে তারা কোনোদিন মানুষ হতে পারে না, সমাজকে যারা গ্রাস করে তারা কোনোদিন মানুষ নয়। আমার নিমাই চাঁদ সেই কানে দাঁড়িয়ে বললেন, যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ চাই। আর এই প্রতিবাদ করেছিল বলে 48 বছরে হরিবল। এই আমি মাঝে মধ্যে বলি, আমার মাঝে মধ্যে ভয় হয় জানো না, কোথায় কে কি বলে, কোথায় কে কি হয়। বর্ধমান থেকে একজন ফোন করে আমাকে ওরকম বলেছিল, আমি জীবনে ভুলতে পারবো। বলে, দাদা আমাদের যোগ্যতা আছে বলে তাই আমাদের টাকা দেয়, তোমার যোগ্যতা নেই তাই তুমি টাকা পাও না। আমি ওনাকে একটা কথা বলেছিলাম, বাপের বেটা হোর সামনে আয়, ফোনে কেন কথা বলছিস? তুই কি শিখেছিস আর আমি কি শিখেছি? বাপের বেটা হোর সামনে এসে দেখি। আমি 32 বছরের কীর্তনিয়া, উইদিন পাওয়ার নিয়ে আমি কথা বলি। আমি হরিবাসরে দাঁড়িয়ে চিৎকার করে বলি, যদি বাপের বেটা হোর সামনে এসে বল যে আমার অনেক যোগ্যতা আছে, আমি কোন যোগ্যতা আছে আমি তোকে দেখিয়ে ছাড়বো। তুই যোগ্যতার বড়াই করতে গিয়ে সমাজ ধ্বংস করবি, এটা কোনো কীর্তনিয়ার পরিচয় নয়। আমার নিমাই চাঁদ সেই শিক্ষা দেয়নি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমি এই কথাগুলো বলি বলে অনেকে অনেক কথা বলে জানো, তা বলুক। আমি শুধু আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব, যে যা বলে আমি কান পেতে সহ্য করে নেবো, কিন্তু অনুরোধ আপনারা একটু সচেতন হন, তা না হলে দেখবেন আগামী 10 বছরের মধ্যে হরিবাসরগুলো মাছি উড়বে। সবে বলুন না, এই দুপুর বেলায় 8-10 গাছা বসেছিল, এখন না একটু জুটেছে, 9 জন ছিল। হ্যাঁ, গুনে গুনে 9 জন, আমি হাতে গুনে নিয়েছি, 9 জন ছিল। তারপর আস্তে আস্তে বেড়ে বেড়ে এখন যাই হোক মোটামুটি কিছু হয়েছে, জানি না দূর সন্ধে পর্যন্ত কতগুলো হবে।
কি যা হয় হোক, আমার শুধু একটা অনুরোধ ভক্তমণ্ডলী, আপনারা সচেতন হন। এমন একটা দিন আসবে যেদিন আপনারা এই হরিবাসরগুলো আর বাঁচাতে পারবেন না। আরো বড় আরো বড় আরো বড় আরো লোক জড়া করতে করতে এমন একটা দিন আসবে, দেখবেন হরিবাসরে মাছি উঠবে। আপনারা একটু সচেতন হন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। প্রয়োজন নেই এ কীর্তন, যে কীর্তন সমাজকে ক্ষতি করে, যে কীর্তন অমানুষগুলোর শুধু আরো বেশি দাঁত বৃদ্ধি হয়, যে কীর্তন সমাজটাকে সুন্দর রাখতে পারে না, আমি মনে করব সেটা কীর্তন নয়। কীর্তন বসে বসে ওই খোল করতাল নিয়ে পুজো করা নয়। কীর্তন মানে বসে বসে রাধা গোবিন্দের পায়ের ধারে, হ্যাঁ, কীর্তন নয়। তোমার বাড়িতে ডাকাত পড়েছে, চোর ঢুকেছে, তুমি কি ধূপ ধুনো নিয়ে তাদের পুজো করবে? কি তোমার বাড়িতে ডাকাত পড়েছে, তুমি ধূপ ধুনো নিয়ে তার কি পুজো করতে যাবে? না, প্রতিবাদের জায়গায় প্রতিবাদ। আজকের আপনারা করতে পারেননি বলে, করেননি বলে, তাই দেখবেন এমন একটা দিন আসবে ইয়ং জেনারেশন বলবে, ধর কেন বাবা এই 3-4 লাখ 10 লাখ টাকা খরচ করবো, তার থেকে একদিন আমরা ফাংশন দেবো। নাচ কত নাচবি না, ব্রেক ড্যান্স কারে বলে? হ্যাঁ, কি আসবে না সেদিন? আসবে। মানুষ জড়ো করতে যদি হয়, তবে ওই মোর মতো অত তাড়াতাড়ি অত লোক আসবে না। আসবে বলুন? ফাংশন হলে দেখবেন বুড়ো বুড়ি সব চলে আসবে, কিন্তু এমন একটা যদি কীর্তন হয়, হবে না। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, টাকার মাত্রাটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, আগামী হরিসভাগুলো বন্ধ। আমার নিতাই চাঁদ নিমাই চাঁদ এইখানে তাই কেঁদে কেঁদে বললেন, তোমাদের ভিতরে চেতনা তৈরি করো, তোমাদের ভিতরে সেই জ্ঞান তৈরি করো। সমাজে যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ, সমাজটাকে সুন্দর রাখার জন্য যারা অন্যায়কারী তাদেরকে সমাজ থেকে দূরে তাড়িয়ে দেয়া, এটাই হবে ধর্মের শেষ পরিচয়, এটাই হবে ধর্মের সব থেকে বড় কাজ। আজকের মায়েরা ভালো করে ভেবে দেখবেন, সেই দিকে যদি আমরা এগিয়ে না যেতে পারি, তাহলে কিছু হবে না।